শীতের সব গাছ প্রায় লাগানো আমার শেষ হয়ে গেছে, তবুও মনে হলো যে একবার নার্সারি থেকে ঘুরেই আসি। ভেবেছিলাম যে ঘুরতে যাব, এমন সময় আমার পাড়ার দাদা ফোন করলেন যে নার্সারি তোমরা যাবে। তো রাজি হয়ে গেলাম, হ্যাঁ চলুন, যাওয়ার ইচ্ছেও ছিল আর দাদার কথার সাথে মিলে গেল, তাই চলে এলাম নার্সারিতে। আর নার্সারিতে অনেক রকমের ফুল দেখে তো মনে হলো যে আবারও কিনতে ইচ্ছে করছে। তো ভাবছি আবার কিছু হয়তো ফুল কিনিয়ে নেব। এখানে চন্দ্রমল্লিকার সেকশন, প্রচুর রকমের চন্দ্রমল্লিকা, অনেক কালারের, মানে এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে সবগুলোই বাড়ি নিয়ে চলে যাই। এরপরে চলে আসছি ইনকা গাদার সেকশানে। ইনকা গাদাও প্রচুর রকমের হয়েছে আর গাছগুলো এতটাই হেলদি, মনে হচ্ছে ইনকা গাদা লাগানোর পরেও মনে হচ্ছে কিছু ইনকা গাদা কিনে নিই। এবার আমরা চলে এলাম ফলের সেকশানে। এখানে কামরাঙ্গা দেখছি, এগুলো সবই থাই ভ্যারাইটির। তো দাদা অ্যাকচুয়ালি কিনতে এসেছিলেন ফলের গাছ, আর কি ধরনের ফলের গাছ কিনবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। তো ওই জন্য আমাদেরকে ডাকলেন যে চলো তোমরা কি ধরনের গাছ কিনেছো সেইভাবেই কিনবো। অ্যাকচুয়ালি ছাদ বাগানে গাছ লাগাতে গেলে আপনাকে থাই ভ্যারাইটি বা অন্যান্য ভ্যারাইটি যেগুলো অনেক বেশি ফলন দেয় সেই জাতীয় ফলের গাছই চয়েস করতে হয়। দাদা বেশ কিছু গাছ নিলেন, তো প্রত্যেকটা প্রায় থাই ভ্যারাইটি নিলেন। এছাড়া কুল নিয়েছেন, সেটা আমাদের দেশীয় ভ্যারাইটি, ওটা ভারত সুন্দরী কুল, অ্যাপেলের মতো বড় বড় কুল হয়। আর এই নার্সারিটা এতটা রিজনেবল দামে পাওয়া যায়, তো মানে আমার কাছাকাছি আর কি যে সব মানে ফলোয়াররা আমাকে ফলো করেন, তারা যদি চান যে নার্সারিটার ঠিকানা কি, নাম কি, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি থাকি বহরমপুরে, আর এটা বহরমপুরের আশেপাশের একটা নার্সারি। এখানে সব ধরনের গাছ পাওয়া যায় আর এই নার্সারিটা অনেকটা অনেকটা বড়। এখানে থাই আম থেকে শুরু করে বিভিন্ন দেশীয় বিদেশি ভ্যারাইটি সব কিছু পাওয়া যায়। এমনকি ফিগ, যেটা অ্যারাবিয়ান ফিগ, সেটাও পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম একটা অ্যারাবিয়ান ফিগ কিনবো, কিন্তু সেই সময় ওদের মানে জাস্ট শো করার জন্য একটা ফিগ ছিল, কিন্তু ওদের কালেকশন ছিল না। তার জন্য আমাকে বললো যে আবার সামনের মান্থে আসতে। তো যখন সামনের মান্থে আমি যাব, তখন আপনাদেরকে ধরে ধরে দেখাবো যে কোন গাছগুলো খুব ভালো হয় আর কোনগুলো ছাদ বাগানের জন্য একেবারে পারফেক্ট হয়। সবগুলোই আপনাদেরকে বলবো এবং দামটা কীরকম সেটাও বলবো। এখান থেকে ফলের কিছু গাছ নিয়ে নিলাম, আবার চলে এলাম পাতাবাহার সেকশনে। এখানে একটা পাতাবাহার গাছ খুবই পছন্দ হলো, যেটা অনেক রকমের কালার হয়, বেশ সুন্দর ছাদ বাগানে রাখার জন্য। তো দাদা বললেন এই গাছটা কিনে দাও, তো এটা একটা নেওয়া হলো। তারপরে চলে এলাম গোলাপ সেকশনে, প্রচুর বিভিন্ন ধরনের গোলাপ আছে। তো দুখানা গোলাপ উনি কিনলেন, একটা রেড কালার, একটা পিঙ্ক কালার। তো জাস্ট আমাদের কেনা হয়ে গেল। এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের নতুন কিছু দেখাবো। আর অনেকটাই সন্ধে হয়ে গেছিল, তার ফলে আমরা ইনডোর সেকশনে ঢুকতে পারিনি। তাহলে এখানেই শেষ করছি, টাটা।